এনআরসি আমরা এখানে করতে দেব না। আসলে কেন মানুষের মধ্যে এনআরসিকে নিয়ে এত ভয় এবং এনআরসি পশ্চিমবঙ্গে চালু হলে কীরকম ক্ষতি হতে পারে এটা আপনি ভাবতে পারবেন না। পশ্চিমবঙ্গে এনআরসি শুরু হলে তার বিশেষ কিছু ক্ষতি আপনারা দেখতে পারবেন, যে বিশেষ করে যারা পশ্চিমবাংলায় এসেছেন ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পরে, যদি আপনি এনপিআর এর নাম থাকে আপনার পুরনো যখন জনগণনা হয়েছিল যেটাকে বলা হয় সেন্সাস, সেখানে যদি পরিবার কারোর নাম থাকে তাহলে আপনি একটা মোটামুটি একটা আপনি প্রমাণ দিতে পারবেন যে আপনি ভারতীয় নাগরিক। কিন্তু যদি আপনার কাছে আধার কার্ড থাকে, ভোটার কার্ড থাকে, প্যান কার্ড থাকে, রেশন কার্ড থাকে, এটা দিয়ে কিন্তু আপনি কোনোভাবেই ভারতের নাগরিক প্রমাণ করতে পারবেন না। রিসেন্টলি আপনারা দেখেছেন আধার কার্ডের উপরে লিখে দিয়েছে, যেটা আগে আধার কার্ডের পিছনে থাকতো, যেটা আমরা কেউ দেখতাম না বা পড়তাম না। কিন্তু এখন যদি আপনি আধার কার্ড করেন বা ডাউনলোড করেন, দেখবেন এখন নতুন আধার কার্ডে প্রত্যেকের আধার কার্ড দেখা যাচ্ছে যে আধার কার্ড কোনো ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় এবং আধার কার্ড কোনো জন্মেরও প্রমাণ নয়। তাই আপনাকে আধার কার্ড কোথাও দিলে আপনাকে আলাদা করে একটি বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। তাই 2023 সালে যে বিল পাস করা হয়েছিল সেখানে স্পষ্ট বলা হয়েছে যে আপনাকে প্রত্যেকে কিন্তু বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। কাদের বার্থ সার্টিফিকেট করতে হবে, কারা কারা বার্থ সার্টিফিকেট করতে পারবেন এবং কাদের লাগবে, কত বছর পর থেকে বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক, কাদের করতেই হবে, এই সব নিয়ে ভিডিও আমি করেছি। আপনারা দেখে নিন আমার চ্যানেল দেখে আপনারা পেয়ে যাবেন যে কাদের বার্থ সার্টিফিকেট আসলে লাগবে, তারা ভারতের নাগরিক বলে প্রমাণিত হবে। যে 1951 সালে প্রথম এনআরসি হয়েছিল, জাতীয় নাগরিক পঞ্জি, এটার মূল উদ্দেশ্য হচ্ছে আসল ভারতীয় কারা, কাদের জন্ম ভারতে এবং কাদের জন্ম ভারতে হলেও কাদের বংশধর ভারতে রয়েছে, তারাই কিন্তু একমাত্র ভারতীয় বলে গণ্য হবেন। বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে আসা হিন্দুদের যে অত্যাচারিত হয়ে আসা, তারা যেন এই এনআরসি শুরু হয়ে গেলে তাদেরকে ডকুমেন্টসের অভাবে যেন পশ্চিমবঙ্গ থেকে বের হতে না যেতে হয়, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যেতে না হয় বা তাদেরকে সরকারের না বের করে যেতে পারে, তার জন্য একটা আইন পাশ করা হয়েছে যেটার নাম দেওয়া হয়েছিল সিএএ। এই বিলটার মানে হচ্ছে যে পশ্চিমবাংলার মধ্যে বাংলাদেশ থেকে আসা যত হিন্দু আছে প্রত্যেককে ভারতের নাগরিকত্ব দেওয়া, তারা সেফটি হয়ে গেল। এবার বাকিদের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা এনআরসি হবে। তাহলে এনআরসিটা হলে, এখানে যদি এনআরসি হয় তাহলে আপনি কি প্রমাণ দেবেন? যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট থাকে তো আপনি বেঁচে গেলেন, যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে আপনার জমির পুরনো দলিল দেখাতে হবে, যেটা আমি আগে বললাম যে কত বছরের পর থেকে জন্ম হলে আপনার বার্থ সার্টিফিকেট থাকতেই হবে এবং জমি পুরনো দলিল থাকতে হবে। পাশাপাশি 1951 সালের আপনার বংশধরের কারো একটা চেন, যেটা চেন ডিড বলে, চেন হিসাবে কারো একটা নামের লিস্ট বের করলেই হবে। দ্বিতীয়ত ভোটার লিস্ট, যেটা আপনারা 1951 থেকে 1971 পর্যন্ত আপনারা ভোটার লিস্ট অনলাইনে পেয়ে যাবেন, সেটা অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন যে আপনার পরিবারের বংশে কারো নাম আছে কিনা অনলাইনে, যেটা আমি অলরেডি আগেও দিয়ে দিয়েছি। তো এইভাবে আপনারা কিন্তু একটার পর একটা কিন্তু প্রমাণ কিন্তু রেডি করে রাখবেন। আর এনআরসি শুরু হলে আপনারা দেখেছেন আসামে কি হয়েছে, আসামে কত মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে, সেখানে মজদুরি করে নেওয়া হচ্ছে, খেটে খাওয়া হচ্ছে এবং প্রায় 36,000-এর মতো মানুষকে আসাম থেকে বের করে দেওয়া হয়েছে, মানে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। প্রায় 1 লক্ষের মতো কেস এখনো সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে। এদের মধ্যেও না জানি কতজনকে দেশ থেকে বের করে দেওয়া হবে এবং কতজনকে ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। ক্যাম্প মানে হচ্ছে যেটা জেলখানা একটা, ঠিক আছে, যেখানে আপনি কোনো স্বাধীনতা পাবেন না। এবং যে এনপিআর কথা আমি বলছিলাম, যেটা হচ্ছে আপনার ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ জনগণনা, যেটা 2021 সালে হওয়ার কথা ছিল, যেটা 3 বছর পেরিয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত করা যায়নি। তাই 2024 সালে এটা করা হবে, যেটা অনলাইনে করা হবে, বাড়ি বাড়ি কেউ আসবে না। এবং এটা দিয়ে কিন্তু কোনোভাবে আপনি ভারতের নাগরিক প্রমাণ করতে পারবেন না। তার জন্য আপনাকে পুরনো যদি কোনো কারো কাছে জন্মের আপনার যে বাড়ি বাড়ি যে একটা দেওয়ালে বা একটা দরজায় লাগে যথেষ্ট সেন্সাস, তাও এটা থাকলেই আপনি কিন্তু একটা সাধারণভাবে কিন্তু আপনি একটা প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতের নাগরিক। তাই পুরনো যদি আপনার জনগণনা কোনো কাগজ থাকে সেক্ষেত্রে একটা কিন্তু আপনি সাবসিডি পেয়ে যাবেন, নতুন দিয়ে কিন্তু হবে না। এটা শুধুমাত্র কিন্তু জনগণনা হচ্ছে যে কতজন বাসিন্দা ভারতবর্ষে বর্তমানে রয়েছে এবং আপনার কে কি করেন এগুলো দেখার জন্য কিন্তু করা হবে। এবার দেখুন এখানে আমি যদি একটু উপরে চলে যাই, এখানে দেখুন বলছে এই আরজিআই রিপোর্ট এখানে বলা হয়েছে, দেখুন বন্ধুরা, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া আন্ডার দ্য
মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এটা মেনটেন করা হয়। আর এখানে আরও বলছি, বন্ধুরা বলছে ইফ দ্য অ্যামেন্ডমেন্টস 2023 সালে কিন্তু জন্ম মৃত্যু আইন কিন্তু পাস করা হয়েছে। এখানে বলা হয়েছে প্রত্যেকের জন্ম সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। তো যেটা আমি আগে বললাম যে কাদের থাকা বাধ্যতামূলক, সেটা আমি আগেই ভিডিও করে দিয়েছি। আর এখানে আরও বলছে দেখুন, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এনপিআর দ্যাট ওয়াজ দ্য প্রিপার্ড ইন 2010, অর্থাৎ 2010 সালে এনপিআর করা হয়েছিল এবং সেখানে যদি আপনার নাম থাকে একটা আপনি সাবসিডি পেয়ে গেলেন। তার আগে 2000 সালে একবার করা হয়েছিল, তখনকার থাকলেও কিন্তু আপনি একটা এনআরসি থেকে বাঁচতে পারবেন। আর এখানে বলছে একটা দেখুন বন্ধুরা, আমি উপর চলে যাব। 2010 সালে যেটা করা হয়েছিল এনপিআর, সেখানে কিন্তু প্রায় 119 কোটি জনগণ ছিল। 2024 সালে গণনা করলে প্রায় 50 ছুঁই হয়ে যাবে, মানে 150 কোটি জনসংখ্যা হবে, কিন্তু তাদের প্রত্যেককে কিন্তু যে ভারতীয় এটা কিন্তু না। এই জন্য কিন্তু এনপিআরটা করা, এনআরসিটা করা, যে আসলে কারা ভারতীয় নাগরিক, ঠিক আছে। তো এটা কিন্তু মনে রাখবেন। এবং 1969 সালের যে জন্ম মৃত্যু আইনকে 2023 সালে পাশ করা হয়েছে, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে কাদের বার্থ সার্টিফিকেট করতে হবে। তো বন্ধুরা আপনারা এটা মাথায় রাখবেন সবসময় যে এই যে বার্থ সার্টিফিকেট এটা কিন্তু বড় ইম্পর্টেন্ট বিষয় এনআরসি ক্ষেত্রে। তাই আধার কার্ড দিয়ে, ভোটার কার্ড দিয়ে আপনি ভারতের নাগরিক প্রমাণ করতে পারবেন না। তো বন্ধুরা এখন থেকে আপনার ডকুমেন্টস রেডি করে রাখুন, আগামী দিনে আপনার কোনো সমস্যা হবে না, আমি এটা আশা রাখছি। ভালো থাকবেন বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ।